হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলবার চেষ্টা করছি। যেখানে নারায়ণ সেখানেই লক্ষ্মী, আর লক্ষ্মীকে শ্রী বলে, অর্থাৎ যা স্থির, যা শান্ত। শ্রী অর্থে পয়সা কমলো কি বাড়লো তা নয়। শ্রী অর্থে বাজার ওঠানামা করলো কি না তা বিচার্য নয়। অর্থাৎ যে লক্ষ্মী আসবে আর যাবে না তাকে শ্রী বলে। যদি তোমার ভুল তুমি বুঝতে পারো, এও তো ভগবানের কৃপা যে আমি আমার ভুল বুঝতে পেরে গেছি। আধ্যাত্মিক দিক দিয়ে এর খুব গুরুত্ব আছে যে আমি আমার ভুল বিচারের কথা বুঝতে পারছি। সংসারে জ্ঞানে বা অজ্ঞানে ভুল হয়ে গেলে যখন তা নজরে এসে যায়, সেটাই প্রভুর বড় কৃপা। কারণ অলক্ষ্যে সেই তোমাকে বলছে শুধরে নাও, শুধরে নাও। সাধনা করতে করতে যখন সাধক ক্লান্ত হয়, তখন প্রভুই তো তার ক্লান্তি হরণ করে। গোপীদের অহংকার হয়েছিল বলেই তো ভক্তিরূপী যমুনায় স্নান করিয়েছিল। অর্থাৎ ভক্তির শক্তিতেই অহংকার দূর হয়। যেমন রাজা পরীক্ষিত সুখদেবজিকে জিজ্ঞেস করেছিল যে ভগবান পরস্ত্রীকে স্পর্শ করেছিল, এটা কেন? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শুধু ধর্মের কথা বলতো তাই তো নয়, ধর্মের আচরণ করত, যেখানে ধর্ম তাকে রক্ষাও করে। ধর্ম করলে ধর্মই তোমায় রক্ষা করবে। তাই ধর্ম মানে রিলিজিয়ান নয়। রিলিজিয়ান শব্দ গ্রিকে রেলিগ্যান্ড থেকে হয়েছে, আর রেলিগ্যান্ড মানে হলো বাঁধা। ব্যক্তিকে কোনো কিছু দিয়ে বেঁধে দাও, এটাই রিলিজিয়ান। সনাতন ধর্ম বাঁধবার কথা বলে না, সনাতন ধর্ম মুক্তির কথা বলে। তোমার উদ্দেশ্যকে সামনে রাখো, যে এই অনন্ত জীবন নিয়ে যে সংসারে ঘোরাফেরা করছি, সেইখান থেকে আমায় মুক্তি পেতে হবে। তার কারণ হচ্ছে মানুষ শরীর তো একবার পেয়েছো, কিন্তু ভেবে দেখো 84 লক্ষ শরীরে ঘুরে 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 তবে এসে পেয়েছো। তাহলে এই নিদারুণ কষ্টটা ভোগ করেছো। আর এই জীবনে যদি কিছু না করো, জোড়বার চেষ্টা ভগবানের সঙ্গে, আবার 84 লক্ষর ব্যথা বহন করতে হবে। এখানে কোনো ছাড়াছাড়ি নেই, ভগবানের নিয়ম অকাট্য। দেখো রামচন্দ্রের বাবা বলে তাকে ছেড়ে দেয়নি যে আমার ছেলে ভগবান বলে আমায় ছেড়ে দাও, না, রাম ছাড়েনি। কৃষ্ণ গোটা দ্বারকাকে ডুবিয়ে দিয়েছিল, সব নিজের লোক ছিল। যাদব কুল পুরো ধ্বংস করে দিল। সেই জন্যে তোমাকে আমাকে সে ছাড়বে কেন? তাহলে তো তার সৃষ্টির যে নিয়ম কানুন সব ভেঙে যাবে। এ তার জগতের মানুষের তৈরি জীবন নিয়ম কানুন নয় যে তুমি কত বেঠিক করে চলেছ। ভগবান বলছে ওসব হবে না আমার কাছে। তাই টিচার এবং গুরু এই দুজন কিন্তু আলাদা। টিচার যে জ্ঞান দেয় সে শুধু তোমার জীবন ধারণের একটা উপায় তৈরি করবার জন্য পড়াশোনা শেখায়। সেই পড়াশোনায় তোমার জীবন শোধরাবে না। জীবন শোধরানোর জন্য আলাদা কোনো জ্ঞান দরকার, আর সেটা দেয় গুরু। সুখদেব মুনি পরীক্ষিতকে বলছে যে তুমি বুঝতে পারোনি যে মানুষ এত ভুল করে চলেছে, অথচ সুখও চাইছে। অনেক সময় সাধারণ ব্যক্তিও মহাপুরুষের কাছে গিয়ে তাকে মাপতে যায়, অর্থাৎ এর কিরম জ্ঞান আছে একটু পরখ করে দেখি। অনেক সময় এরকম হয়, অনেক সময় এরকম বুদ্ধি মানুষের মধ্যে আসে, কিন্তু সেই সামান্য মানুষ ভাবেই না
যে তার বুদ্ধি তো বাল্য বুদ্ধি, আর সে মহাপুরুষের সমালোচনা করছে, সেই বুদ্ধি দিয়ে কি সেই মহাপুরুষকে যাচাই করতে পারবে? আসলে সেই স্থিতিতে তুমি না গেলে তোমার বিচার শুদ্ধ হবে না। তাই তারা মহাপুরুষকে বুঝতেও পারে না, শুধু শুধু ঠকে যায়, নিজের মনেই বানিয়ে নেয় যে ও কিছু জানে না। যেমন রামচন্দ্র সীতাকে ত্যাগ কেন করেছিল, এর উত্তর বুঝতে গেলে তো তোমায় মহাপুরুষ হতে হবে, কারণ তোমার তো বাল্যবুদ্ধি। তাই নম্রতার সঙ্গে মহাপুরুষের কাছে উত্তর চাও, তো পাবে। মানুষ বলে মাই ওপিনিয়ন, মাই ফিলিং, কিন্তু এ তো তোমার অহংকার। কমসে কম মহাপুরুষের কাছে নিজের বুদ্ধি দেখিও না, গুরুর কাছে নিজের বুদ্ধি দেখিও না। ভুল লাগলেও মুখ দিয়ে বলো না, প্রতিবাদ করো না। মহাপুরুষের উপদেশ খালি শোনো, সমালোচনা করো না। ক্রমশ তোমার বোধ এসে যাবে যে এ হলো শুধু শোনবার জিনিস। শুনতে 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 তোমার ভেতরের পরিবর্তন হতে শুরু করবে। যেমন কোনো বালক তার প্রতিবিম্বের সঙ্গে খেলে, এই রকম ভগবান ব্রজবাসীদের সঙ্গে নৃত্য করেছিল। কারণ রাসলীলা, ভগবানের রাসলীলা যে হয়েছিল সে তো কোনো শারীরিক প্রেম নয়, নাচ গান, সে তো পরমাত্মা আর আত্মার মিলন। সেখানে এই স্থূল শরীরের ব্যাপার নয়, কিন্তু মানুষরা সেইভাবেই বিচার করে যে পরস্ত্রীর সঙ্গে নেচেছিল। ভগবানকে তুমি তো আর বিম্ব মনে করো না, কিন্তু ভগবান সবসময় আমাদের সবাইকেই বিম্ব মনে করে। ভগবানের এই পবিত্র রাসলীলা এ ভক্তিভাবে শোনা খুব ভালো। তো দুটো কাজ হয় এখানে, এক হচ্ছে পরমাত্মায় পরম ভক্তি প্রাপ্ত হয়। ভগবানের কথা যত শুনবে পরমাত্মায় পরম ভক্তি তোমার হতে থাকবে। এই কথা হলো তোমার শ্রেষ্ঠ আশ্রয়। আর তোমার হৃদয়ের যে কামনা ভর্তি হয়ে আছে সেইগুলো সব ক্রমশ শিথিল হয়ে নষ্ট হতে থাকবে। তাই যত এই কথা শুনবে ক্রমশ ক্রমশ তোমার ভেতরের পরিবর্তন হতে শুরু করবে। আর নিজেকে ওয়াচ করো যে আমার কিছু পরিবর্তন হচ্ছে কি না। যদি দেখো যে পরিবর্তন হচ্ছে তো খুব ভালো, আরো মনোযোগ দিয়ে শোনো। আর যদি দেখছো যে পরিবর্তন কিছুই তো হচ্ছে না, যেমন তো তেমনই আছে, অধৈর্য হয়েও না, শুনতে থাকো, ঠিক হবে। কারণ কথা তার কাজ করবেই। কথা হলো এই কথা, সেই কথা যে ভগবান, যে জীবনের সমস্ত ব্যথাকে হরণ করে নিয়ে চলে যায়। সেই জন্যে একে ছোট করে না দেখে এর সঙ্গে জুড়ে থাকো। আস্তে 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 তোমার ঠিক উপকার হতে থাকবে। বিশ্বাস রাখো, শ্রদ্ধা রাখো, কাজ হবেই হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।